ইসলামটা কত সহজ, কত ফ্লেক্সিবল, আপনাকে জানতে হবে। আমাদের বহু মানুষ অসহায় হয়ে ঘুষ দেয়, ঠিক না ঠিক? ছেলে সবগুলোতে ফার্স্ট, ঘুষ না দেওয়ার কারণে স্কুলে চাকরি হচ্ছে না, আছে না নাই? মাদ্রাসার টিচার নিয়োগ হবে, এক প্রিন্সিপাল আমাকে বলছে 15 লাখ টাকা চেয়েছে। আমি বললাম তুই পাবি বেতন কত? 50,000 হতে পারে সুপার নিয়োগ। 15 লাখ টাকা মাদ্রাসা কমিটি ঘুষ চেয়েছে, কি হবে এই মাদ্রাসা দিয়ে? ভেঙে দাও এই মাদ্রাসা, ভেঙে দাও এই স্কুল। অনৈতিকতার আড্ডাখানা, ঠিক না ঠিক? এখন তো আরো সর্বনাশ হয়েছে। মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান হলো হিন্দু ভদ্রলোক। কি করবা এই মাদ্রাসা দিয়া? ও বুঝবে কি? একজন হিন্দু ভাইকে তাদের সভাপতি বানাও। বইয়ের ভিতরে, ধর্মীয় বইয়ের ভিতরে দুর্গার ছবি ঢুকবে কেমনে? এখানে মুসলমানের ছবি আনা ঢুকবে, এখানে দুর্গা ঢুকলো কেমনে? দুর্গার কোনো প্রমাণ হিন্দু ধর্মের ভিতরেও? এই যে রামের পূজা করে, রাম ছিল এক আল্লাহবাদী, এক আল্লাহর ইবাদত করতো। রাম কৃষ্ণের এক আল্লাহর ইবাদত করতো। এদেরকে এখন দেবতা বানায় নিয়েছে। যেমন আমাদের কিছু মানুষ শাহজালালের দরবারে গিয়ে কি দেয়, মাজারে গিয়ে কি দেয়? মুসলমান পড়েছে বাবা লয়া, আর হিন্দুরা পড়েছে মা লয়া। এরা শুধু বাবা। এই যে সুলতান বলখি রহমতুল্লাহ আলাইহি, কোথায়? এই যে মহাস্থান, এখানে গিয়ে সেজদা দেয় না অনেকে? তো কাকে সেজদা দিলা? কিয়ামতের ময়দানে আল্লাহ ডাকবেন, ডেকে বলবেন তুই যারে সেজদা দিছ তার কাছে যা, যার ইবাদত তুই করেছিস তার কাছে গিয়ে প্রতিদান চা। যারা সূর্যের পূজা করেছে তারা সূর্যের দিকে যাবে, যারা মূর্তি পূজা করেছে মূর্তির সামনে যাবে, যারা আল্লাহর ইবাদত করেছে তারা আল্লাহর সামনে থাকবে। তাদের ভিতরে দুই দল থাকবে, এক দল হলো মুনাফিক, ঠিক না ঠিক? ফজরের নামাজ নাই, এশার নামাজ নাই, এরা কি? আরো জোরে বলেন। মুনাফিকের জন্য এই দুই নামাজ বড় কঠিন। অথচ রাসূল বলেছেন এই দুই নামাজ যে পড়বে, দুই ঠান্ডার নামাজ পড়লেই তুমি জান্নাতি। দুই ঠান্ডার নামাজ পড়লে জাহান্নাম তোমাকে স্পর্শ করবে। মুআজ বিন জাবালকে রাসূল 10টা পরামর্শ দিলেন। প্রথমটা হলো শিরক করো না, শিরক করো না। 2 নম্বরটা বললেন পিতামাতা যদি সম্পদ থেকে বের করে দেয় পিতামাতার অবাধ্য হতে পারবা। কি শিক্ষা ইসলামের! বাপ একটা ভালো জমি ছেলেকে দেয়নি, সেই ছেলে বাপের গায়ে হাত তুলেছে, এরকম নজির আছে না? কেমন? তুমি বাপ মা হলো নবীর পরেই তাদের মর্যাদা। কোন বেয়াদবি করেছো দুনিয়াও শেষ, আখিরাতও। কোন রকমের বেয়াদবি করা যাবে না। বাপ মা মেরে ফেললেও কেসাস নাই, বাপ যদি জবাই করেও দেয় কেসাস নাই, বাপের জন্য বিচার হবে কার কাছে? কিন্তু দুনিয়াতে তার কোনো বিচার। কি মনে করেছো পিতামাতাকে? আল্লাহ বলছেন আমার আবেদনের পরেই পিতামাতারা জায়গা। যারা আল্লাহর জিকির করতে চায় পিতামাতার খেদমত করবে, খরচ করবে। আগে কার জন্য? পিতামাতার জন্য। সূরা বাকারা 215, মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। যা কিছু খরচ করবা আগে পিতামাতার জন্য করো। তাহলে আমরা জিকির করব কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ বলছেন সূরা আহজাব, হে মুমিনেরা বেশি করে জিকির করো কার? জিকির তো বেশি দরকার। উঠতে বসতে চলতে ফিরতে আমাদের বিপদ আছে না নাই? জিকির করলেই বিপদ দূর করে দেন কে? একটা ছোট্ট ঔষধ দিয়ে যাই। আপনাদের এখানে জাদু আছে? জাদু? হিংসা? হিংসা নাই? জাদু নাই? যেমন আপনার ছেলেটা খুব ভালো, লেখাপড়া করছে, সংসারটা খুব ভালো যাচ্ছে, হঠাৎ করে দেখলেন যে বউ কথা শুনে না, ছেলের মাথায় আর কিছু ঢুকছে না, ডাক্তারের ঘুরতে ঘুরতে শেষ, কিন্তু কিছুই হলো না। এক হুজুরের কাছে গেলেন, হুজুর বললো যে একজন তোমারে কি করছে? জাদু। এই জাদু থেকে বাঁচার জন্য 3টা আমল। কয়টা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু? প্রথম হলো চাশতের নামাজ। কিসের নামাজ? চাশতের নামাজ। রাত 8টার পরে, সকাল 8টার পরে সূর্য হেলে যাওয়ার পর পর্যন্ত এই নামাজটা পড়া যায়। 2 নম্বর রাসূল বলেছেন মাসে 3টা রোজা রাখবা। কয়টা? 3টা। আজকে কি বার ছিল? দেখি কে কে রোজা রাখছেন। কি হয়েছে আপনাদের বলেন তো? কিসের রাসূলের প্রেম আপনাদের?
ইংল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডাতে দেখেছি ওরা বৃহস্পতিবার আর সোমবার লাইন ধরে রোজা রাখে, প্রচুর রোজা রাখে। আর মক্কা মদিনায় গেলে তো দেখবেন ইফতারের আলাদা ব্যবস্থা এই 2 দিনে আছে। কারণ রাসূল এই 2টা রোজা কখনো ছাড়তেন না। কোনটা কোনটা? সোম এবং বৃহস্পতি। রাসূলকে বলা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন এই 2 দিন রোজা রাখেন? রাসূল প্রথম বললেন, সোমবার আমি জন্মগ্রহণ করেছি, 1। দ্বিতীয়, সোমবার দিন আমার কাছে ওহী এসেছে। তৃতীয়, সোমবার দিন বেহেশতের দুয়ার খোলা হয়। বৃহস্পতিবার সপ্তাহের আমল আল্লাহর কাছে যায় আর জান্নাতের দুয়ার খোলা হয়। এই জান্নাতের দুয়ার খোলা, আমি চাই আমার আল্লাহ যেন রোজা অবস্থায় আমাকে কবুল করে নেয়। আবার রাসূলকে জিজ্ঞেস করা হলো, রোজা রাখলে কি লাভ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি আল্লাহর খুশির জন্য রোজা রাখে, পূর্ব পশ্চিমে যত দূরত্ব, জাহান্নাম তার থেকে এত দূরে সরে যায়। রোজা রাখলে শরীরটাকে ভালো করে দেন কে? রাখবেন তো রোজা? সপ্তাহে কয়টা? 2টা। কয়টা? আর সেটা না পারলে মাসে কয়টা রাখেন? 3টা। রাসূল রাখতেন 11টা। কয়টা? 4 সপ্তাহে 8টা, আর মাসের মধ্যখানে 13, 14, 15 ইএমএ ভেজেন, এই 3টা রাখতেন। এই রোজার উপর গবেষণা করে জাপানি এক বৈজ্ঞানিক নোবেল পুরস্কার নিয়েছে। শুধু তাই না, তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কারণ উপোস যাপন হিন্দু ধর্মের মধ্যে আছে না নাই? তাদের উপোস হলো মুড়ি খাইতে পারবেন, বাদাম খাইতে পারবেন, ফল খাইতে পারবেন, ভাত আর রুটি খাইতে পারবেন না। এরকম রোজা হইলে তো আমরা সারা জীবন রোজা রাখতে পারবো। খ্রিস্টানেরাও এরকম রোজা রাখে, বিড়ি টিড়ি খায়। বিড়ি অবশ্য বগুড়ার লোকেরা খায় না বিড়ি। হ্যাঁ, বেশি না কম? তো জিকির করবেন কখন? আচ্ছা বলেন তো, এই যে পেঁয়াজ, এটা হালাল না হারাম? রসুন হালাল। রসুনের অনেক উপকারিতা। আপনার শরীর ব্যথা, রসুন খান, ব্যথা দূর করে দিবেন কে? হার্টের ব্লকেজ আছে, রসুন খান, হার্ট ভালো করে দিবেন কে? অনেক উপকারিতা। পেঁয়াজ শ্বাসনালীটা ভালো রাখে। কয়টা বলবো আর? এগুলো আপনারা মানবেন, কিন্তু রাসূল বলছেন এই পেঁয়াজ খেয়ে যে মসজিদে যায় তার ডেনা ধরে মরুভূমিতে ফেলে দাও। আর এখন যদি থাকতেন বলতেন বিড়ি খায়া বিড়ির আশেপাশ থেকে যে আসছে তারা ফেলে দাও। কারণ বিড়ির ভিতরে দুর্গন্ধ আছে না নাই? পায়খানায় বৈশা লোকেরা কি খায়, কি জঘন্য আপনি চিন্তা করতে পারেন। সূরা গাশিয়ার ভিতরে জাহান্নামীদের একটা খাওয়ার উল্লেখ এসেছে, দরিয়া লা ইউসমিন ওয়া লা ইউগনি মিন জু। আল্লাহ বলছেন দরি খাদ্যটা জাহান্নামীদেরকে খাওয়ানো হবে। এটা একটা কাঁটা গাছ। এটা শেষ করব, শেষ করব। হ্যাঁ, মোনাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে তো? কি না, আমার তো 12টা বাজছে, আপনাদের কয়টা? টাকা উঠছে কেমন আনোয়ার? কি করবা? শোনো, আমি যে কথা বলেছি এগুলোর লেন্থ টাইনও অন্য হুজুরের 10 ঘন্টা সমান হয়ে যাবে। বুঝো কিছু? কোনো ভোগীযোগী নেই। কাল আল্লাহ আলা রাসূল, খালাস। আর একটু হোক। তোমরা তো টাকাই দাও না, আনোয়ার বলতেছে। কত উঠছে তোমাদের বলো? অল্প কত? গণা হয়নি তো কার থেকে নেব বলো? হ্যাঁ, আমার রানা ভাই বলেছে আলহামদুলিল্লাহ বলো। আমার রুবেল ভাই বলেছেন আলহামদুলিল্লাহ বলো। ওদের একটা মনের স্যাটিসফ্যাকশন আর কি। আমরা জিকির করব কার? পিতামাতার খেদমত করব তো? বিবির খেদমত? বিবির থেকে খেদমত নেই, কিন্তু বিবির খেদমত কি করি? রাসূল কিন্তু রাসূলের ব্যাপারে মা আয়েশাকে জিজ্ঞেস করা হলো উনি ঘরে কি করেন। মা আয়েশা বললেন 4টা কাজ করে। কয়টা? 4টা কাজ। প্রথম, জুতা সিলায়, ঘর ঝাড়ু দেয়, নিজের কাপড় নিজে সিলায়, রান্না বাড়ার কাজের বিবিদেরকে সাহায্য করে। আপনি এটা করেন? কোনো বিবিকে অগ্রাহ্য করতেন না। রাহমাতাল লিল, মেয়েকে সবচেয়ে বেশি পছন্দ করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনি বলতেন 3টা জিনিস আমার প্রিয়। কয়টা? প্রথম হলো সুগন্ধি। প্রথম কি? 2 নম্বর হলো মায়ের জাতি। 3 নম্বর হলো কুদরাত আইনিয়া সলাত, আমার চক্ষু শীতলকারী হলো নামাজ। নামাজ 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 আমরা ছাড়বো না। রাজি আছি তো? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন।
পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মেয়েদের সতর হলো মেয়েরা হাতের তালু আর পায়ের তালু এটা খালি রাখবে, মেয়েরা বাকি সবগুলো কবজি পর্যন্ত ঢাকবে এই সলাতের সময়, যাতে কোনো শরীরের কোনো অংশ উদলা না থাকে। উমরা করার নিয়ম সম্পর্কে মেয়েদের চাকরি, হ্যাঁ, আপনার কোনো মেয়ে যদি পর্দাপোশিতার সাথে চাকরি করতে পারে তাহলে নিষেধাজ্ঞা নেই। যেমন আবু বকর রাদিয়াল্লাহু আনহু দুই মেয়ে, একজন ছিলেন আমাদের প্রিয় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, ওনার বোন ছিলেন আসমা সিদ্দিকা, তিনি ব্যবসা করতেন। এই আসমা সিদ্দিকা কি করতেন? ব্যবসা করতেন পর্দার ভিতরে থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন নারীরা ঘরে থাকবে, তাহলে আমরা অনেক মেয়েরাই চাকরি করছি, অনেকে করব, এ সম্পর্কে যদি বলতেন। হ্যাঁ, মেয়েরা যদি কোথাও পর্দার খেলাফ হয়, যেমন আপনার বস হলো পুরুষ, আপনি সেখানে নারী হিসেবে চাকরি করতে গিয়েছেন, আপনার পর্দা লঙ্ঘন হবে না, এই চাকরি করা আপনার জন্য জায়েজ নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমরা এখন দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ। আমরা দোয়া করব আমাদের প্রতিবেশীদের জন্য, দোয়া করব এই গ্রামের এই সৌহার্দ্যতা যেন আল্লাহ সারা জীবন টিকিয়ে রাখেন। আমরা বলি আমিন। আপনারা বসেন, আমরা দোয়াটা সেরে নেই, তারপরে আমরা উঠব। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহান রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ধাওয়া খোলা যুব সমাজের উদ্যোগে আয়োজিত মহাস্থানের পাশে বগুড়ার এই জায়গা থেকে হাজার হাজার নরনায় নিয়ে গভীর রজনীতে আপনার কাছে ভিক্ষার হাত তুলেছি। আনার সারা দুনিয়াতে এটার দাম বেশি না কম? বেশি। বাংলাদেশে কত? কালকে কিনেছি, 400-এর নিচে কখনো আসে না। আর এদের পায়খানায় আনার, ঘরের সামনে আনার, উঠানে আনার, আগে যেখানে যেখানে গাঁজা হইতো, হিরোইন হইতো, সবখানে এখন আনার আর আনার। কে দিয়েছেন? কে দিয়েছেন? অথচ এই দেশটা ছিল আফিমের স্বর্গরাজ্য, ছিল এই দেশ, গাঁজার স্বর্গরাজ্য। সবচেয়ে বেশি হিরোইন চালান করতে এই আফগানিস্তানিরা। এখন সেটা সম্পূর্ণ নিষিদ্ধ, কারণ রিজিক আসমান থেকে আসে, ফিস সামায়ে রিজকুকুম, রিজিক আছে কোথায়? এই জন্য আকাশের মালিককে যত বেশি স্মরণ করবেন তত বেশি রিজিক দান করবেন কে? আয-যাকিরিনা লিল্লাহি কাসীরা ওয়ায-যাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। পুরুষ মহিলা যারাই আল্লাহর জিকির বেশি করবে তাদের জন্য সব গুনাহ মাফির ব্যবস্থা করে দিবেন কে? ওই জন্য সকালে বিকালে দুপুরে যখনই আমরা সুযোগ পাবো জিকির করব কার? 5 ওয়াক্ত নামাজ আর ছেড়ে দেব না। রাজি আছেন তো? একটু হাত তুলে দেখান তো কারা কারা রাজি। আল্লাহ আপনার এই প্রিয় গোলামদেরকে আপনি কবুল করেন। আরো জোরে বলেন আমিন। হাতগুলো নামায়। সেজদা আছে যেখানে বরকত আছে, যেই মাটিতে সেজদা দেন এই মাটি আপনার জন্য সাক্ষী হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শেষ জাহান্নামীকে যখন আল্লাহ বের করতে বলবেন, সরিষা পরিমাণ ঈমান যার থাকবে তাকেও জান্নাত দান করবেন কে? বলেছেন আমার ভাই রানা ভাই, অনেক ভোকালটা ক্লিয়ার হয়নি। আমার রানা ভাই বলেছেন, তারপরে আমাদের রুবেল ভাই বলেছেন, দুইজনে আমরা দোয়া করি আল্লাহ যাদেরকে বাঁচিয়ে রাখবা ইসলামের উপর বাঁচিয়ে রাখো, আর যাদেরকে নিয়ে যাবা ইমানের উপর নিয়ে যাও। কিসের উপর? ইমানের উপর। ইমানের উপর যেতে হলে রাতে ফেসবুক দেখে দেখে ঘুমাবেন। যখন শুবেন তখন দেখবেন যে মালাকুল মউত এসে লাঠি দিয়া পিটায়া ইমানের উপর ঢুকায় দেবেন। জান আমি এখন শুয়ে আছি, জান তুমি কি করতে চাও? কি হয়েছে যুবকদের? বাবা শোনো, তুমি যুবক, তোমার যদি তুমি আসল যুবক হতে পারো, ইউসুফ আলাইহিস সালাম মতো হাজার মেয়ে তোমার পিছনে পাগল হবে। তুমি কেন ব্যক্তিত্বহীন ভাবে মেয়ের পিছনে দৌড়াও? কেন তুমি স্কুলে মেয়ের পিছনে গিয়ে আড্ডা মারতে থাকো কেন? আমাদের মেয়েদেরকে যদি ঘরে ঢুকিয়ে দেওয়া হতো, বাংলাদেশের অ্যাক্সিডেন্ট অর্ধেক বন্ধ হয়ে যেত। এই যে বাসের ড্রাইভারগুলো অ্যাক্সিডেন্ট করে কি দেখা,
গার্মেন্টস ছুটি হয় আর সমানে অ্যাক্সিডেন্ট হয়, ঠিক না বা ঠিক? মোটর সাইকেল আলা এদিকে তাকায় না, ওইদিকে তাকাইতে তাকাইতে আরেকজনের উপরে উঠে গেছে। মেয়েদেরকে ঘরের ভিতরে রাখো। মেয়েরা যত ঘরে থাকবে তত তার সমৃদ্ধি বাড়বে, তত তার জ্ঞান বাড়বে। আমার মেয়েদের মতো ব্রেইনি মেয়ে বাংলাদেশের কোন দেশে হাফেজ হয় মেয়েরা আগে না ছেলেরা আগে? কারা আগে? মেয়েরা আগে। আমার মা আয়েশা ছিলেন মেয়েদের সর্দার। আবার ফতুয়া বোর্ডে 7 জন সাহাবী ছিলেন। কয়জন? এই 7 জনের হেড ছিলেন মা আয়েশা। কারণ মা আয়েশার কাছে 7 জনই যেতেন, কারণ মা আয়েশা যেটা একবার শুনেছেন আর কোনোদিন সেটা শুনতে হয়নি। রাসূল মা আয়েশাকে ছাড়া হাদিস পড়তেন না। মায়েদেরকে কখনো অবজ্ঞা করবেন না, মেয়েদেরকে তুই তাঙ্গারি করে বলবেন না, কোনো বিবিকে তুই করে ডাকবেন না। হাদিসের খেলাফ, কোরআনেরও খেলাফ। সূরা নিসা 20 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আশিরুহুন্না বিল মারুফ, শ্রেষ্ঠ ব্যবহার মেয়েদের সাথে করো, সুন্দর ব্যবহার করো। রাসূলের দিকে তাকিয়ে দেখেন মা আয়েশাকে তিনি বলতেন লালমণি। কি বলতেন? লালমণি। হুমায়রা রেডিশ, লালমণি বলতেন। সাফিয়াকে সাফওয়া বলতেন বিশুদ্ধ, সালমাকে সালিম শান্ত। বিবিরা বলছেন প্রতিদিন 3 বার আমাদের সাথে দেখা করতেন রাহমাতাল লিল। আল্লাহর হুকুম যেখানে জিকির আছে, আপনি হাতে জিকির করলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আর দুটো ওজনে কম দিলেন, আমল নামায় উঠবে গজবুল্লাহ গজবুল্লাহ। হাতে জিকির করলেন সুবহানাল্লাহ, আর টেবিলের নিচ দিয়ে ঘুষ খাইলেন। এরকম ভদ্রলোক আছে না নাই? ঘুষ তো এখন জাতীয়করণ হয়েছে। এখন যেগুলো ঘুষ খায় এগুলো মানুষের জাত না, কুত্তার চেয়ে নিকৃষ্ট। সবচেয়ে কম বেতনের যে লোকটা, পুলিশের বেতন এখন কত বলেন তো? কমসে কম। এরপরে চাউল রেশনের আছে না নাই? আটা, আলু, তেল, শুধু তুই হা কর খাওয়া দেই। অফিসে যেগুলো চাকরি করে, প্রাইমারি স্কুলের টিচার বেতন কত? 5,000। আল্লাহ তোরা হেদায়েত করুক, তোর কোনো জ্ঞানই নেই। 25 থেকে শুরু, গামছা কাঁধে দিয়ে তিনি স্কুলে যায়, গিয়ে ভিতরে ঘুমা। এরকম টিচার আছে না নাই? বোর্ডের থেকে এক লোক এসে কয় এই ঘুমান কেন? কয় না ঘুম পড়াচ্ছি। এই ছেলেরা এটাকে ঘুম বলে, দেখছো? এইভাবে ঘুমাইতে হয়। কি দুষ্ট! এতগুলো বেতন পায়, তারপরে তুই ঘুষ খাস কেন? আবার ঢাকাতে বসে থাকে ডাক্তার সাহেব, তার পোস্টিং হয়েছে সোনাতলা, একদিনও আসে না, মাসে মাসে বেতন উঠায়। তোর বেতন হলো হারাম বেতন। তোর কোনো জিকির আল্লাহর দরবারে কবুল হবে না, তার তোর রিজিক হারাম, ঠিক না বেঠি? প্রশাসনের এক লোক আমাকে বলল হুজুর 12 বার আমি উমরা করেছি। আমি বললাম 12 বার উমরা করেছেন, আপনার বেতন কত? কয় হুজুর বেতন তো 40,000। তো এতবার উমরা কেমনে করছেন? কয় আল্লাহ করাইছে। না আল্লাহ কি আপনার খালু? কেমনে করছো ক? আস্তে উঠে চলে গেছে মাহফিলে। পরে লোকেরা কয় হুজুর এই মাহফিল থেকেও 20,000 টাকা বকশিস খাইছে। ঘুষকে যারা বকশিস বলবে এরা বেঈমান। ঘুষ নেও হারাম দেও, কিন্তু কোন মানুষকে যদি কেউ বাধ্য করে ঘুষ দেওয়ার জন্য, তাকে মাফ করে দিবেন কে? আপনি বাড়ি করতে পারছেন না, বাড়ি না করতে পারলে আপনার বাচ্চারা খোলা আকাশের নিচে থাকবে। রেফারেন্সটা বলছি ইমাম জাহাবির কিতাবুল কাবায়ের থেকে। এখন এই অবস্থায় অফিসে গিয়েছেন, ঘুষ ছাড়া ফাইল চলে না, ঠিক না ঠিক? ঘৃণা ভরে, শত্রুতামূলক হয় না, ঘৃণা ভরে যদি আপনি ঘুষ দেন, আপনাকে মাফ করে দিবেন কে? রেফারেন্স হলো সূরা বাকারার 173 নম্বর আয়াত। হুররিমা আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির মা উহিল্লা লিগাইরিল্লাহ ফামান ইত্তারা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ বলছেন তোমাদের জন্য মরা প্রাণী হারাম করেছি, প্রবাহিত রক্ত হারাম করেছি, শুকরের গোশত হারাম করেছি। আল্লাহ ছাড়া যাদের নামে তোমরা জবাই করো সেটা হারাম করে দিয়েছেন কে? কোরবানির সময় মনে রাখবেন, এই 7 নাম থেকে জবাই করেন, 7 নাম, এটা যেন না হয়। 7 জনের নামে আল্লাহর নামে জবাই করেন। 7 জনের পক্ষ থেকে কার নামে? কার নামে? এটা বলবেন। এই 3 জনের পক্ষ থেকে জবাই করেন না, 3 জনের পক্ষ থেকে কার নামে? আল্লাহর নামে। আল্লাহর নামটা উচ্চারণ হতেই হবে। যদি না হয় এটা কি হয়ে গেল? হারাম হয়ে গেল। এরপরে আল্লাহ বলছেন ফামানে তোররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাই,
এমন এক জায়গায় গিয়েছেন মরা প্রাণী ছাড়া কিছুই নাই, না খেলে আপনি মারা যাবেন। আল্লাহ বলছেন বিদ্রোহী হয়ে না, শত্রুতামূলক হয়ে না, জীবন বাঁচানোর জন্য যদি একটু হারাম খাও মাফ করে দিবেন কে?